আমি এডিট করতে পারি না। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছের পাতুরি যেটা শিখেছিলাম ছোটোবেলায় আমাদের বাড়িতে কাজ করতো সেই মাসির কাছে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পিছনের যে কালো অংশটা থাকে একটা শিরার মতন ওটাকে বার করে মিক্সিতে বেটে নিতে হবে। তারপরে নারকোল, সর্ষে সমস্ত কিছু বেটে একসাথে ওটাকে মিক্সড করতে হবে ওই বাটা চিংড়ি মাছটার সাথে। তারপরে কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে তেল মাখিয়ে সেই কলা পাতাগুলোর ওপরে সুন্দর করে সাজিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে বসিয়ে দিতে হবে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা করে নামিয়ে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পাতুরি। কিন্তু আমার মেয়ে এটাকে বলে চিংড়ি মাছের কেক। খুব ভালো খেতে লাগে। একটা সময় আমি চিংড়ি মাছ একদম খেতাম না। এখন এই রেসিপিটা মাসি যখন করেছিল তখন দিয়ে বলেছিল একটু খেয়েই দেখো কেমন লাগে। তো তখন থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। আজকে তোমাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম করব। তো কেমন লাগলো ভিডিওটা একটু প্রথম থেকে দেখো। ওই যে বললাম আমি এডিট করতে পারি না, যেরম হয়েছে সেরমই দিলাম, দেখো কেমন লাগছে। প্রথমে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে পিঠের যে কালো অংশটা ওটা বার করে নিতে হবে। আজকে হবে চিংড়ি মাছ পাতুরি। এই যে চিংড়ি মাছটা এটার দেখাচ্ছি, এরকমভাবে পেটটাকে কাটতে হবে। কেটে এই যে কালো অংশটা এই যে কালো একটা দেখা যাচ্ছে এটা বার করতে হবে। এই যে এই ছবি কালো মতন এটা বার করে পুরো পরিষ্কার করে তারপর এটাকে মিক্সি করতে হবে, পুরো মিক্স করতে হবে। তারপরে আমি বলছি আমরা কী করবো। এই মিক্সিতে দিয়ে পুরোটা পেস্ট বানাতে হবে, একটা চিংড়ি মাছের পেস্ট। তারপর দেখাচ্ছি। আমি শিলেই বাটি কালো সর্ষে সাদা সর্ষে একসাথে করে বেটে নেব। আর এতে দেবো একটু নারকোল কোড়া। আর না, একটু নারকোল বাড়িতে থাকলে ভালো, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এটা বাটবো আর চিংড়ি মাছগুলো মিক্সি করব করে তারপরে কলা পাতা, এই যে কলা পাতা এনে রাখা হয়েছে, এটাকে ভালো করে ধুয়ে মুছে তেল লাগিয়ে এর মধ্যে দিয়ে তৈরি হবে পাতুরি, চিংড়ি মাছের পাতুরি। করতে থাকি, তারপরে আরও বাকিটা বলছি। এই যে চিংড়ি মাছগুলো পেস্ট করার পর এরকম, মানে এটা হচ্ছে মেকআপ করার আগে, মেকআপ এবার শুরু হবে। এটা হচ্ছে মেকআপ করার আগের ছবিটা তুলে রাখলাম। এরপরে ফুল মেকআপ করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। আর একটা জিনিস শিখিয়ে রাখি, হয়তো জানে অনেকেই, আমি জানতাম না। আমার না নারকোল কোড়ানিটা খারাপ হয়ে গেছে। একটু নারকোল বলেছিলাম, না দিলেও চলবে, কিন্তু নারকোল দিলে স্বাদটা একটা অন্যরকম হবে, বেশ ভালো লাগবে। সো তাই জন্য নারকোলটা কুড়িয়ে দিতে হবে। তো নারকোল কোড়ানি খারাপ হয়ে গেছে। আমি কায়দাটা কী করলাম, এই যে এরকম করে নারকোলটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সি করে নেবো, বাস নারকোল কোড়ার মতন একদম নারকোল কোড়া হয়ে যাবে। কী কেমন বুদ্ধিটা ভালো না? আমার হেভি বুদ্ধি, রাখি কোথায় এটাই তো ভুললো না। যাই হোক, এই বুদ্ধিটা না বেশ খাটিয়েছি, ভালোই লাগে। তো দেখা যাক, নারকোল কোড়া টোড়া দিয়ে এবার মেকআপটা ফুল করি, চিংড়ি মাছটা ফুল মেকআপে আনি আর কি। হয়েছে না? একদম যেন মনে হচ্ছে নারকোলটা কুড়িয়েছি। দেখো, দেখবে এই দেখো, একদম মনে হচ্ছে যেন কোড়ানি দিয়ে কোড়ানো। দারুণ হয়েছে। এবার এইটা যাবে চিংড়ি মাছের মধ্যে, আর সর্ষে বাটা, তারপরে বাকি তেল, সর্ষের তেল সব কিছু দিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে মেকআপ করে কলা পাতায় করে সুন্দর করে সাজিয়ে এটাকে এই যে পাতুরিটা বানাতে দিলাম। এটাকে না আমার মেয়ে বলে, মা চিংড়ি মাছের কেক বানিয়েছো। ও এটা খুব ভালোবাসে। আর একটা কথা, আমি একটা সময় চিংড়ি মাছ একদম খেতাম না। এই চিংড়ি মাছের পাতুরিটা করা শিখেছি আমাদের বাড়িতে একটা কাজের মাসি ছিল ছোটোবেলায়, সেই মাসির কাছ থেকে। চিংড়ি মাছের পাতুরি আমি বিয়ের পর যতবার করেছি ততবারই ওদের খুব ভালো লেগেছে। আর আমি তো ভালোবাসি এখন।
তখন একদম খেতাম না চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছের এই রেসিপিটা আমার খুব প্রিয় এবং আমি খুব খেতে ভালোবাসি। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। না, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, এটা এবার শেষ হোক, শেষ হওয়ার পরে কীরকম লাগছে দেখতে সেটা দেখাবো। এই সেই আমার কমপ্লিট শেষ হওয়া চিংড়ি মাছের পাতুরি, যেটা আমার মেয়ে বলে চিংড়ি মাছের কেক। এবার এটাকে কেক বলবে না পাতুরি বলবে তোমরাই বিচার করো। চলো টাটা, আজকে এই পর্যন্তই, শেষ, দ্য এন্ড। আমার চিংড়ি মাছের পাতুরি মেকআপ করে একদম রেডি মঞ্চে নামার জন্য।